হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের জঙ্গলমহলের একটা দারুণ খাবার জিনিস। সেটা হচ্ছে যে মহুলের পিঠে। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মহুলের ফুল, এরকম হলুদ হলুদ রঙের মহুলের ফুল। এই সময় অর্থাৎ চৈত্র মাসের যে মাঝামাঝি সময় থেকেই জঙ্গলমহলের যে কোনো রাস্তায় ঘুরলে শুধুমাত্র একটাই গন্ধ ম করে, সেটা হচ্ছে এই মহুল ফুলের গন্ধ। তোমরা এই মহুল ফুল দিয়ে বিভিন্ন রকমের খাবার জিনিস তৈরি হয়, তার মধ্যে মহুল ফুলের যে পিঠে সেটা আজকে আমরা করে দেখাবো। তো এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো কীভাবে মহুল ফুল থেকে তার পিঠেটা তৈরি হয়। আর চ্যানেলটাকে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও অনেক আকর্ষণীয় ভিডিও দেখার জন্য। এখন আমি কিছু মহুল ফুল কুড়িয়ে নিয়েছি, এগুলোকে শুকাবো এবং শুকানোর পর সেগুলোকে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যাওয়ার পর সেগুলো থেকে পিঠা তৈরি করব। ভোরবেলায় পুরো গাছের তলা জুড়ে বিছিয়ে থাকে, ভোরবেলায় পুরো গাছের তলা একদম সাদা হয়ে থাকে। এই মুহূর্তে একটু বেলা হয়ে গেছে তাই এখানে কিছু ফুল কম আছে। তো যখন ভোরবেলায় এইগুলো পড়ে থাকে তখন কাছাকাছি যে স্থানীয় অধিবাসীরা আছেন, মহিলারা সাধারণত এই মহুলের ফুলগুলো কুড়িয়ে নিয়ে যান। তো তারপরে সেটাকে শুকিয়ে ঘরে পিঠে তৈরি করেন। আবার এটার থেকে কিন্তু সুরাও তৈরি হয়, সুরা পানের জন্য অনেকে এটাকে ব্যবহার করে থাকেন। তো আমরা আজকে মহুলের পিঠেটা তৈরি করে তোমাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক। তো এখন পৌঁছে গেছি একটা মহুল বাগান বলা যায় প্রায়। এখানে অনেকগুলো মহুলের গাছ রয়েছে। একটা গাছে তোমাদেরকে দেখালাম যে কী পরিমাণে মহুলের এখানে ফুল হয়ে আছে। সেই ফুলগুলো অটোমেটিকলি গাছ থেকে পড়ে যায় নিচে, তারপরে ভোরবেলার দিকটাতে পুরো একদম সাদার মতো হয়ে থাকে। আর গ্রামবাসীরা আশেপাশে যারা, তারা এগুলোকে এখানে কুড়িয়ে নিয়ে যান, কুড়িয়ে নিয়ে গিয়ে সেগুলো থেকে বিভিন্ন রকমের খাবার তৈরি করেন। দেখতে পাচ্ছ এখানে একজন মহিলা এই মহুলগুলোকে কুড়িয়ে নিচ্ছেন। আমরাও কিছু মহুল এখান থেকে কুড়িয়ে নিলাম। তারপর সেগুলোকে বাড়িতে গিয়ে শুকোতে হবে কিছুদিন, ডেলি প্রতিদিন এগুলোকে কিন্তু রোদে দিতে হবে। তারপর শুকিয়ে গেলে তারপর সেগুলোর থেকে পিঠে তৈরি করা যাবে। আর আমাদের জঙ্গলমহলের রাস্তার মাঝের সৌন্দর্য জাস্ট দেখার মতো। তো মহুলগুলোকে বাড়িতে নিয়ে আসার পর এইভাবে বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে শুকিয়ে নেওয়া হচ্ছে। কেউ কেউ আবার এগুলোকে রাস্তার মধ্যেও শুকিয়ে নিয়ে থাকেন। এখানে যেমন দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যেও শুকানো হচ্ছে, আবার কোথাও কোথাও বাড়ির উঠোনেও এগুলোকে শুকিয়ে নেওয়া হচ্ছে। এরপর মহুলটা কিছুদিন পর পুরোপুরি শুকিয়ে গেলে সেই ফুলগুলোর মধ্য থেকে ভিতরের
এই যে ফুলের অংশটা লাল লাল ভিতরে যেগুলো থাকে সেগুলোকে এখান থেকে কিন্তু বার করে নিয়ে আলাদা করে নেওয়া হচ্ছে। তারপর আলাদা করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে সেটাকে জল মিশিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এখানে আমরা অনেকজন মিলে সেই কাজটা করছি, ভাই বোনরা মিলে সেই মহুলের ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে বাটির মধ্যে রাখছি। তারপর এটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই রকম হয়ে গেছে জলে ভিজিয়ে রাখার পর এবার এটাকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেওয়া হলো। এরপর দেখতেই পাচ্ছ এটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। আর অনেকবার যতগুলো মহুল এখানে ভিজানো ছিল সবগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়ে এইভাবে একটা বড় আমরা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, বড় জায়গার মধ্যে। এরপর এটাকে এখান থেকে নিয়ে আমরা কড়াইয়ে দিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু উনুনের আঁচের মধ্যে দিয়ে কিন্তু এটাকে ঘষা হচ্ছে। কাঠের উনুন হলে আরও ভালো হয়, কাঠের উনুনে করতে পারো তোমরা। কিছুক্ষণ এটাকে নাড়লে এটা কিন্তু একটু কনসেন্ট্রেটেড হয়ে যাবে। তারপর এটাতে একটু দুধ মিশিয়ে তারপরে কিছুক্ষণ এটাকে আবার ফোটাতে হবে। এটার সঙ্গে কিন্তু কোনো চিনি বা গুড় মিশ্রিত করা চলবে না। একটু হালকা সামান্য পরিমাণে নুন দিয়ে দেওয়া হলো। চিনি বা গুড় দিলে কিন্তু সেটা অন্যরকম জিনিস হয়ে যাবে। এরপর এটার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে এটাকে নাড়িয়ে নিয়ে আবার এটাকে একটু শক্ত শক্ত করে নেওয়া হচ্ছে যাতে পিঠেটা তৈরি করা যায়। যতক্ষণ পর্যন্ত এটা একদম জাস্ট শক্ত শক্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়ি দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউ মিশিয়ে আর নাড়তে হবে। দেখতেই পাচ্ছ কীরকম একটা জিনিস তৈরি হচ্ছে। এখন এটা হাত দিয়ে দেখা যাচ্ছে যে পুরো একদম রেডি হয়ে গেছে যেরকম এটা দরকার। তারপর এটা আমরা যেমন করে রুটি করা হয় সেরকমভাবে ছোট ছোট এটার থেকে লেচি কেটে নেওয়া হচ্ছে। তারপর এটাকে কিন্তু বেলে নেওয়া হবে ওই চালের গুঁড়ি দিয়ে একটু একটু করে, একটু মোটা করে লুচির মতো সাইজের করে এটাকে বেলে নেওয়া হচ্ছে। একটু মোটা হলেও এরপরে এটাকে কিন্তু তেল দিয়ে এটাকে ছেঁকে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ যেগুলো বেলা হয়েছিল সেই লুচির মতো যে জিনিসগুলো সেগুলোকে আমরা কিন্তু এখানে ছেঁকে নিচ্ছি, সাদা তেলের মধ্যে গরম করে ছেঁকে নিচ্ছি এবং এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটাই। এরপরে এটা কিন্তু জাস্ট রেডি খাওয়ার জন্য বলা যায়, একদম গরম গরম মহুলের পিঠে। এটা মহুলের আরও অনেক রকম পিঠে হয়, তো এটা হচ্ছে আমাদের মহুলের কাঁকড়া পিঠে। দেখতেই পাচ্ছ এখানে ছেঁকে নেওয়া হচ্ছে আর পাশে ওই থালার মধ্যে আমরা রেখে দিচ্ছি। কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টে জানাও, আর অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলে যাও না নিজের পরিচিত সবার মধ্যে।